ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও গ্রামবাসীরা। প্রধানকে ঘিরে তুমুল উত্তেজনা আবেদনকারীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বীরভূমে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ প্রমাণ করার দাবি প্রধান খুশি বাউরির। বাড়ির মালিকের নাম আবাস তালিকায়। আবাস যোজনায় দুর্নীতি পিছু ছাড়ছে না। দুর্নীতির অভিযোগে এবার তুলকালাম বোলপুরের অভিরামপুরে। বারবার দরবার করেও মিলছে না আবাসের বাড়ি। আবার নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও নাম উঠেছে আবাস উপভোক্তা তালিকায়। এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে রায়পুর সুপুর পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘেরাও করেন একদল গ্রামবাসী। অজয় নদ লাগোয়া অভিরামপুর গ্রামে ১১০টি পরিবারের বাস, অধিকাংশই কৃষিজীবী। অনেকের ঘর না থাকায় নাম লিখিয়েছিলেন আবাস প্রকল্পে, কিন্তু বছরের পর বছর অপেক্ষা করেও মাথায় ছাদ মেলেনি। বাড়ি তো মেলেইনি, উল্টে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি চাইছেন তৃণমূল নেতাদের একাংশ। এই অভিযোগে উত্তপ্ত অভিরামপুর। আমার ঘরের নাম এসেছিল, ঘরের ছবিও করে নিয়ে গেছে, সমস্ত ডকুমেন্টস জমাও দিয়েছি আমি। একবার নয় ৬ বার দিয়েছি আমি। ২০১৮ সাল থেকে দিচ্ছি, কিন্তু এখনো অব্দি আমি ঘর পাই নাই। অথচ বলছে ২০,০০০ টাকা ঘুষ না দিলে নাম পাস করবো না। পার্টি নেতারা বলছে, যারা পার্টি করে তারা বলছে। আমাদের অভিযোগ মানে যারা ঘর পাওয়ার নয় তারা ঘর পেয়েছে, আর আমরা একদমই ঘর পাই নাই কোনোদিন। আমরা যখনই বলি তখনই বলে না পাবে, এখন লয় পরে পাবে, এখন নয়, এখন ঘর আসে নাই। মানে ওদের ২তলা বাড়ি ৩তলা বাড়ি ওরা পাচ্ছে, আর আমরা চাইলে আমরা পাবো না। এই জন্যই আমরা প্রধানের কাছে এসেছি। আমাদের যাদের ২তলা বাড়ি ৩তলা বাড়ি তারা ঘর পাচ্ছে, অথচ গরিব মানুষরা যারা ঘুরে ঘুরে বাস করছে ভাঙা বাড়ি, ঠিক আছে। এই হচ্ছে অভিযোগ, যাতে গরিব মানুষটা বাড়ি পায়, আর যাদের ২তলা বাড়ি তারা যাতে বাড়িটা আটকানো হয়। আগুনে ঘি ঢেলেছে পঞ্চায়েত প্রধানের বাড়ি নির্মাণ। আবাসে বঞ্চিত গ্রামবাসীদের অভিযোগ, দোতলা বাড়ি থাকা সত্ত্বেও কাটমানি দিয়ে আবাস প্রকল্পে নাম তুলেছে অনেকে। দুর্নীতির সঙ্গে জড়িয়ে পঞ্চায়েত প্রধানও। গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ রায়পুর সুপুর পঞ্চায়েত প্রধান খুশি বাউরি। নাম আসেনি, কিছু বাকি আছে এখনো। আর এসব বিডিও ইনচার্জ করছে, বিডিও ইনকোয়ারি করেছে, বিডিও জানবে। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। 2018 সালের এটা লিস্টে বেরিয়েছে, তখন আমি ছিলাম না। বলছে যে যারা পাকা বাড়ি রয়েছে তাদেরকে আবার বাড়ি দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ করছে। বললাম তো আপনাকে যে বিডিও ইনকোয়ারি করেছে, বিডিও জানবে। প্রধানের পাল্টা দাবি, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে। পুলিশের হস্তক্ষেপে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ নিয়ন্ত্রণে এলেও চাপা উত্তেজনা রয়ে গিয়েছে অভিরামপুরে। দ্রুত বাড়ি না মিললে ফের বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।